যারা প্ল্যানিং করছেন মার্চের এন্ড থেকে এপ্রিলের ফার্স্ট উইক কিন্তু এই রুটে এরকম স্নো দেখতে পাওয়া যায়। আর আপনারা তো আগের ব্লগে দেখেছেন পাহাড়ি রাস্তা নিয়ে আমার কি কন্ডিশন ছিল। আমরা পৌঁছে গেলাম ফেমাস ওয়াই জাংশনে। এখান থেকে লেফটের দিকটা চলে যায় মাধুরী লেকের দিকে, আর রাইটের সাইড চলে যায় বুমলা পাসের দিকে। বিশ্বাস করুন, শব্দে বোঝানো যাবে না এই জায়গার ভিউ। দূরে যে পাহাড়গুলোর গায়ে রোদ্দুর পড়েছে, এই সব পাহাড়গুলোই কিন্তু চায়নার পাহাড়। আর এই জায়গায় সাক্ষী রয়েছে 1962 সালের ইন্দো চায়না ওয়ারের। এখন একজন জওয়ান বলছেনও যে ওয়েদার খারাপ হচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু মেকআপ করে তাড়াতাড়ি চলতে। বুমলা পাস সুন্দর, অনবদ্য সুন্দর, কিন্তু এক অনন্য অনুভূতির শিহরণ জায়গায় এটা মনের মধ্যে। তবে আমাদের ঘুরে আসার পর আমি নিজে যেহেতু এতটা বেশি অক্সিজেনের প্রবলেম ফেস করেছি, আমি রেকমেন্ড করব না কোনো 50-55 বছরের ওপরের ব্যক্তি এই জায়গায় আসুন এবং কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হন। কেননা এই জায়গায় কিন্তু অক্সিজেনের কমতি খুব বেশি পরিমাণে আছে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমাদের প্ল্যান ট্যুর বলতে বুমলা পাস এবং মাধুরী লেক। তো যেমন কালকে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের গাড়ি নিয়ে বুমলা পাস যাওয়াটা পসিবল হয়ে উঠছে না, তার কারণগুলো তার এর আগের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি ডিসক্রাইব করেছি। তো আজকে আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, আর এই গাড়িতে করেই আমরা আজকে যাব বুমলা পাসের দিকে। তো একবার ড্রাইভারের থেকে জেনে নিই, অলরেডি গাড়ির দরজায় কিছু একটা অসুবিধা হচ্ছে, খোলা যাচ্ছে না। তো যাই হোক, একবার ড্রাইভার থেকে জেনে নেবো যে কীরকম কী সিচুয়েশান আছে সেই জিনিসগুলো। এখন কারেন্ট এলিভেশন 2899 মতন, এয়ার প্রেশার 981 মতন, আর প্রায় 2900। ঘড়ির টাইম মোটামুটি 10:30। আর আমাদের এখনও পর্যন্ত যেহেতু ব্রেকফাস্ট হয়নি, আমরা এসে বসলাম একটা হোটেল, সেখানে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এটা একদমই একটা লোকাল হোটেল, বাট খাবার দাবার বেশ ভালো ছিল। 60 টাকা করে নিল চাউমিনের প্লেট। আমরা সবাই চাউমিন নিয়েছিলাম। একটু লেট হয়ে গেল বেরোতে জাস্ট। अच्छा वहाँ पे टाइमिंग क्या रहता है? टाइमिंग 1 बजे बंद हो जाएगा और 1 बजे बंद हो जाएगा ना। हमारा यहाँ से ट्रैवलिंग टाइम कितना लगेगा? होने के लिए तो 1 घंटा लगता है, लेकिन बर्फ की वजह से टाइम लग जाता है। कल हम लोग निकले थे 7:30 बजे, पहुँचे ही नहीं, लेकिन इसीलिए आप लोग बोल रहे हैं। আজকের ভিডিওটা শুধু একটা ট্রাভেল ভিডিও না, একটা অনুভূতি। কারণ আমরা চলেছি এমন একটা রাস্তায় যেখানে সৌন্দর্য আর ভয় দুটোই একসাথে হাত ধরে হাঁটে। তাওয়াং থেকে বুমলা পাস। তখন আমাদের গাড়ি ছাড়ছে তাওয়াং শহরকে, আর আমরা এগোচ্ছি পাহাড়ের বুক চিরে। শুরুতে রাস্তা দেখে মনে হচ্ছিল আরে এটা তো ম্যানেজেবল, কিন্তু একটু পরেই বুঝলাম না বাবা, বুমলার রোড মজা না। হঠাৎ করেই সামনে কি দেখি জানেন? রাস্তার মাঝখানে দুটো বিশাল ইয়াক দাঁড়িয়ে, আর না একদমই যুদ্ধ চলছে, এমন ফাইটিং মুড, মনে হচ্ছিল বোধহয় এরা হাজব্যান্ড ওয়াইফ। সকালের ঝগড়া এখন রাস্তায় এসে সেটেল হচ্ছে। আর মিনওয়াইল আমরা গাড়ির মধ্যে বসে ভাবছি, ভাই আগে তোরা ঝগড়া ঝামেলা প্রবলেম সলভ কর, তারপর আমরা যাই। এগোতে এগোতে রাস্তা হতে লাগলো আরো সরু। পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট রাস্তা, একদিকে পাহাড় আর একদিকে নিচে গভীর খাদ। আর আমাদের ড্রাইভার ভাই, উনি তো মনে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অডিশন দিতে এসেছেন। এই কার্ভ ওই কার্ভ, এত শার্প টার্ন আর স্পিড, ওটা কম করা যাবে না মনে হয়। আর চারপাশে তখন বরফের দেখা মিলতে শুরু করেছে। পুরো জায়গা না ঢাকলেও রাস্তার পাশে ছোট ছোট স্নো প্যাচ, বরফের সাদা লেয়ার কালো রাস্তার পাশে একদম পোস্টকার্ডের মতন সুন্দর লাগছিল। কিন্তু কয়েক মিনিট বাদেই সিন গেল পুরো বদলে। যেখানে ছোট ছোট স্নো প্যাচ ছিল, সেখানেই সম্পূর্ণ সাদা বরফের চাদর। আর এমন সময় দেখি একটা গাড়ি গেছে বরফের মধ্যে আটকে, অনেক স্ট্রাগল করছে বেরোতে। তখন সত্যি একটা জিনিস রিয়েলাইজ করলাম, এই রাস্তায় নিজের গাড়ি নিয়ে আসতে হলে কনফিডেন্স লাগবে ভাই। আর শুধু কনফিডেন্স না, প্রপার মাউন্টেন ড্রাইভিং স্কিলও লাগবে, না হলে এই রাস্তা আপনাকে কিছু শিখতে বাধ্য করবে। যারা প্ল্যানিং করছেন মার্চের এন্ড থেকে এপ্রিলের ফার্স্ট উইক কিন্তু এই রুটে এরকম স্নো দেখতে পাওয়া যায়। আর আপনারা তো আগের ব্লগে দেখেছেন পাহাড়ি রাস্তা নিয়ে আমার কি কন্ডিশন ছিল। এর মধ্যে আবার আমার শুরু হলো অক্সিজেন প্রবলেম। অল্টিটিউড বাড়ছে,
অক্সিজেন কমছে। বাইরে এত সৌন্দর্য, চারপাশে স্নো হেভেন, কিন্তু বুকের মধ্যে যেন ধরপড় করছে। লো অক্সিজেনের জন্য ব্রিদিং ইস্যু শুরু হয়ে গেছে আমার, এমনকি গাড়ির মধ্যে অলরেডি একবার বমিও করে ফেলেছি। তবুও একটা স্ট্রেঞ্জ হ্যাপিনেস কাজ করছিল। ভাবছিলাম এত কষ্টের পরেও এত অবধি পৌঁছতে পেরেছি, হয়তো পেন হচ্ছে, কিন্তু এই বিউটি, এই জায়গাটা সব পেনের দাম সামহাও দিয়ে দিচ্ছে। আর তারপর রাস্তা আরো সরু, আর সম্পূর্ণ ভিউ কমপ্লিট ডিসঅ্যাপিয়ার। চারপাশে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা বরফ আর কুয়াশা। মনে হচ্ছিল পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। এর মধ্যেই দূরে দেখতে পেলাম একটা লেক, যেটা প্রায় ফ্রোজেন, পুরোপুরি জমে যায়নি, কিন্তু এমনভাবে বরফে ঢাকা যে দেখতেও খুব কষ্টে দেখতে পাওয়া যাচ্ছে। নেচার লিটারালি এখানে যেন পেন্টিং বানিয়ে রেখেছে। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম ফেমাস ওয়াই জাংশনে। এখান থেকে লেফটের দিকটা চলে যায় মাধুরী লেকের দিকে, আর রাইটের সাইড চলে যায় বুমলা পাসের দিকে। কিন্তু আনফর্চুনেটলি হেভি স্নোয়ের জন্য এইবার মাধুরী লেক ভিজিট করতে পারলাম না। সত্যি বলতে মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু পাহাড়ে একটা কথা আছে না, সবকিছু প্ল্যান অনুযায়ী হয় না, নেচার ডিসাইডস। কিন্তু ভাই যত ওপরে উঠছি ভিউ তত সুন্দর হয়ে যাচ্ছে। বুকের ভেতর ব্রিদিং ইস্যু, শরীর বলছে আর পারছি না, কিন্তু মন বলছে আরেকটু। এত আনন্দ হচ্ছিল, কিন্তু আমি বাইরে এক্সাইটমেন্ট একদম শো করতে পারছিলাম না। আর ঠিক তখনই সামনে খুলে গেল একটা ম্যাজিক্যাল ভিউ, একটা লেক হার্ট শেপের মতন। পাহাড়ের বুকের মধ্যে যেন কেউ একটা লাভ সিম্বল এঁকে দিয়েছে। একে বলে লেক অফ লাভ। বিশ্বাস করুন, এত ক্লিয়ার ভিউ পাওয়া কমপ্লিট লাক। কুয়াশা, স্নো, ওয়েদার সবকিছুর মাঝখানে যেন পরিষ্কার এই লেক দেখতে পাওয়া একদম স্বপ্নের মতো লাগছিল। আর তখনই মনে হলো এত কষ্ট, এত ভয় সার্থক। বাজে একটা প্রায়, আমরা এসেনশিয়ালি লাইনের লাস্ট গাড়ি, বুমলার লাইনে আমরা দাঁড়িয়ে আছি। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না। অক্সিজেন লেভেল খুব লো, যে কোনো কিছু করতে গেলেই প্রচন্ড স্ট্রেস পড়ছে। তাও যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। একটা অবধি মোটামুটি ঢুকতে দেয় শুনলাম ড্রাইভার, তাই জন্য আমাদেরকে নেমে হেঁটেই চলে যেতে বললো। ঘড়িতে তখন যেহেতু 1টা বেজে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছিল। আমরা বুঝতে পারলাম যে আমাদের আরো সকাল সকাল বেরোতে হতো, কিন্তু ড্রাইভার আমাদেরকে সেই জিনিসটা ইনফর্ম করেনি যে তাড়াতাড়ি বেরোতে হবে বলে। আমরা জানতাম যে আমরা গাড়ি নিয়ে আসবো এবং সকাল সকালই বেরিয়ে পড়বো 7টার মধ্যে, কিন্তু আমাদের সেখানে ড্রাইভার বলল 9টার মধ্যে বেরোলেও আরামসে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সেটাই হয়েছিল আমাদের ভুল, এবং আমাদের পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেছিল। ফলে ওয়েদার অলরেডি খারাপ হতে শুরু করেছিল, এবং এখানে পুরোপুরি বরফে ঢাকা পাহাড় যেন একটা আলাদাই অনুভূতি দিচ্ছিল। আর এই সময় আমি আর ছেলে ছিলাম গাড়িতে বসে, কারণ ব্রিদিং ইস্যুর জন্য আমরা একদমই আর নিচে নামতে পারিনি। গাড়িতে বসে কমপ্লিটলি অক্সিজেন ক্যান নিয়ে বসেছিলাম বলেই একটু স্বস্তি পেয়েছিলাম। আমরা এসে পৌঁছলাম বুমলার পার্কিং লটে। এই জায়গাটুকু অবধি মোবাইল, ক্যামেরা সব কিছু অ্যালাউড, এরপরে নয়। এই জায়গাটায় একটা ডেকাথলন পর্যন্ত রয়েছে। বিশ্বাস করুন, শব্দে বোঝানো যাবে না এই জায়গার ভিউ। দূরে যে পাহাড়গুলোর গায়ে রোদ্দুর পড়েছে, এই সব পাহাড়গুলোই কিন্তু চায়নার পাহাড়। আর এই জায়গায় সাক্ষী রয়েছে 1962 সালের ইন্দো চায়না ওয়ারের। আর এই জায়গায় শহীদ হয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির প্রচুর সেনা জওয়ান। এখান থেকেই ট্যুরিস্টদের ব্যাচেস করে অ্যাকচুয়াল বর্ডার পয়েন্টে নিয়ে যাওয়া হয় চায়নার, আর সেখানে বর্ণনা করা হয় সেই 1962 সালের যুদ্ধের রোমহর্ষক কাহিনী, যা একবার হলেও প্রত্যেক ভারতীয়র মনে দেশভক্তির আগুনটা জ্বালাবেই। আপাতত আমরা 4 জনই এসে উঠতে পেরেছি, বাকিদের
অক্সিজেনের একটু সমস্যা নানা রকম কারণে, বাকিরা পেছনে গাড়িতেই রয়েছে। একটু আগে যেমন বললাম যে আমরাই এসেনশিয়ালি লাস্ট গাড়ি, তো ড্রাইভার আমাদের ওই জন্যই নামিয়ে দিল যে এরপরে যেতে দেবে না, সেই হিসেবে। এখন একজন জওয়ান বলছেনও যে ওয়েদার খারাপ হচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু মেকআপ করে তাড়াতাড়ি চলতে। বুমলা পাস সুন্দর, অনবদ্য সুন্দর, কিন্তু এক অনন্য অনুভূতির শিহরণ জাগায় এটা মনের মধ্যে। তবে আমাদের ঘুরে আসার পর আমি নিজে যেহেতু এতটা বেশি অক্সিজেনের প্রবলেম ফেস করেছি, আমি রেকমেন্ড করব না কোনো 50-55 বছরের ওপরের ব্যক্তি এই জায়গায় আসুন এবং কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হন। কেননা এই জায়গায় কিন্তু অক্সিজেনের কমতি খুব বেশি পরিমাণে আছে। যখনই কেউ আসুন না কেন অবশ্যই প্রিকশন নিয়ে প্রপারভাবে চেক আপ করে রেডি হয়ে আসুন। এখানে অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আমরা এসে পৌঁছলাম জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। বুমলা ঘুরে আসার পরে ওই যে দূরে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছেন মেঘ, এইটারও উপরে গেছিলাম আমরা বুমলায়। নেমে এলাম আমরা তাওয়াং সিটিতে। এই স্ট্যাচুটি এতই বড় যে এই স্ট্যাচুটি তাওয়াং সিটি থেকে একদমই পরিষ্কারভাবে দেখা যায়। তাওয়াংয়ের পাহাড়ের কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল বুদ্ধ মূর্তি। এ যেন শান্তি আর আশীর্বাদের প্রতীক। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, কনকনে ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ পরিবেশ। এখানে দাঁড়ালে মনে হয় যেন জীবনের সব ব্যস্ততা কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে, আর ওপার থেকে পুরো তাওয়াং শহরের দৃশ্য সত্যিই মনে হয় প্রকৃতির নিজের কোলে এক টুকরো শান্তির আশ্রয়। আর এই জায়গায় দাঁড়িয়ে আমার ছেলে বেশ খানিকটা চনমনে হয়ে উঠেছে। আমরা বুমলা পাস থেকে অলরেডি যেহেতু নেমে এসছি, একটু স্বাভাবিকতা পেয়ে ও যেন আবারও দম ফিরে পেয়েছে।
যে ছেলে সাধারণত সবসময় এক জায়গায় চুপ করে বসে না, বুমলা পাসে গিয়ে সে কিন্তু আমার কোলে সম্পূর্ণ চুপচাপ বসেছিল। ওর মধ্যেও কোনো একটা কষ্টের অনুভূতি তো অবশ্যই হয়েছে। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে এই রকম জায়গায় আসা কিন্তু সত্যিই চ্যালেঞ্জের ব্যাপার। আপনারা অবশ্যই সমস্ত কিছু জেনে প্রিকশন নিয়ে আসবেন। এখানে আমরাও আসার আগে ডাক্তার দেখিয়ে অনেকগুলো ওষুধ এবং অনেক কিছু জেনে তবে এখানে এগিয়েছিলাম। এবার দেখাই আমার অবস্থা। এখানে শুধুই বলতে পারলাম ভাগ্যিস নেমে গেছি। এখানে আমার অবস্থা মানে খুবই শোচনীয়। তো সত্যি ভাগ্যিস নেমে গেছিলাম। তো ওই জায়গায় আমার কথা বলার মতন অবস্থা বা কথা বলার মতন এনার্জি আমি আর পাচ্ছিলাম না। নিচে নেমেও আমি এখানে একবার তুললাম এবং আমার সাথে এবারে সঙ্গ দিয়েছিল অঙ্কিতাও। তো আর কেউ রাস্তায় বা নেমে কোনো সময় বমি করেনি। তবে বুমলাতে গাড়িতে ফিরে এসে প্রত্যেকেই একবার অক্সিজেন নিয়েছে। তো যারা সারা রাস্তায় কোথাও অক্সিজেন নেয়নি তারাও কিন্তু বুমলা থেকে ঘুরে এসে গাড়িতে ওঠার সময় একবার অক্সিজেন নিয়েছে। এখান থেকে পুরো তাওয়াং শহরটা যেমন দেখা যাচ্ছে, তেমনি আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি তাওয়াং মনেস্ট্রিটাও। ওই যে দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি। আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে আবার তাওয়াং থেকে সাংতি ভ্যালি যাওয়ার যাত্রাপথে।